হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ যেহেতু একাদশী, তাই আমি একাদশীর প্রসাদ কী করে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো। একাদশী যারা করে তাদের তো একটা ভাবনা থাকে যাদের কী খাবো কী খেতে নেই, তাই সেই জন্য আজ কীভাবে আমি চলো তা তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি সবজি দিয়ে একাদশীর তরকারি বা একাদশীর প্রসাদ তোমরা যাই বলো সেটা কি করে রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। কি কি লাগবে রান্না করতে কতটা সেরকম। তো চলো বন্ধুরা, সবার প্রথমে আমার ছোট্ট ঠাকুর ঘরটা তোমাকে দেখাই। এটা হলো মা লক্ষ্মী, আর এটা ছোট্ট গোপাল, আর আছে গৌরনিতায় রাধাকৃষ্ণ, আর ওই যে বড় রাধাকৃষ্ণটা ওটা মায়াপুরে ঘুরতে গেছিলাম, ওখান থেকে কিনে আনা হয়েছে। আর আছে বাবা লোকনাথ আর শিব ঠাকুর। আর যে ছোট্ট গোপালটা দেখছো এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির বড়মা আমাকে দিয়েছে, ওনাদের জন্মাষ্টমীতে একটা বড় গোপাল এনেছে, তাই গোপালটা বললো আমাকে দিয়ে দিয়েছে। তো গোপালকেই আমি এখন ভোগ লাগাবো, তারপরে কিন্তু আমি রান্না শুরু করব। অর্থাৎ সেই জন্য আমি কিন্তু চান টান হয়ে গেছে, আগে প্রথমে গোপালকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু রান্নাটা আমি শুরু করব। দেখো রান্না করতে কি কি লাগবে, সেরকম কিছু লাগবে না। কুমড়ো, আলু, কলা আর থোড়, আর একটু বাদাম বাটা। এই যে অনুকল্পটা আমি রান্না করব, এটা যারা একাদশী করা তারা কিন্তু খেলে খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না, আর এটা কিন্তু খুবই উপকারী। তো যারা একাদশী করো, যারা খাও না এটা করে, তারা কিন্তু খেতে পারো এটা রান্না করে। আর এই যেখানে উনুন বার করে নিয়েছি, আর এই ছোট্ট হাঁড়িটাই করে রান্না করব। তার আগে আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিই। দেখো আমার ছেলে কিন্তু চান টান করে রেডি হয়ে গেছে, ও গোপাল সোনাকে খেতে দিচ্ছে। একটু কলা কেটে দিয়েছে, আর ওই যে মোমবাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছে, আর ঠাকুরের গ্লাসে জল দিয়েছে। আর তোমরা যারা ঘরের নিত্যদিন ভগবানকে সেবা দাও তাদেরকে বলছি, খাবারে বা জলের গ্লাসে তুলসী পাতা কিন্তু অবশ্যই দেবে। তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান তোমার হাতে ভোগ একদমই গ্রহণ করবে না। তাই যারা জানো না তাদেরকে বলছি, তারা এবার থেকে যখনই খেতে দেবে তুলসী পাতা খাবারের থালায় আর খাবারের গ্লাসে কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবে। তুলসী পাতা না দিলে কিন্তু ভগবান তোমার ভোগ গ্রহণ করবে না। আর ওখানে গোপালকে খেতে দিয়ে দিয়েছে, মা সকালে ভোগ লাগিয়ে গেছিলো। এখন আমি রান্না করব, যেহেতু দেরি হয়ে যাবে তাই ও খেতে দিয়েছে, আমি এবার রান্নাটা শুরু করব। দেখো এবার তার আগে কিন্তু আমি খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি পর্দাটা টেনে দেবো, কেননা খাবার দাবার দেওয়ার পরে পর্দা ঘরে যাদের ঠাকুর ঘরে দরজা আছে, দরজা বা পর্দা কিন্তু দিয়ে দিতে হয়, সেই জন্য আমি দেখো পর্দাটা দিয়ে দেবো। পর্দাটা দিয়ে দেওয়ার পরে এবার আমি রান্নার কাজে চলে এলাম। দেখো এই যে অনুকল্পটা রান্না করে দেবো, তার জন্য আমি সবার প্রথমে এখানে কুমড়োটাকে ভালো করে কেটে নেবো। আর তোমরা একটু লাল টকটকে দেখে কুমড়ো নেবে, কেননা লাল কুমড়ো একটু মিষ্টি মিষ্টি কুমড়ো হলে তো অনুকল্পটা খেতে খুব ভালো হয়। তাই জন্য দেখো আমার কুমড়োটা দেখো একদম লাল টকটকে। আমি এখানে কুমড়োটাকে খুব ভালো করে কেটে নেবো, ধুয়ে একদম পরিষ্কার করে। আমার কিন্তু কুমড়ো কাটা কমপ্লিট, এবার কিন্তু আমি আলুটা কাটবো। আর এই যে সেই অনুকল্প প্রসাদরা যারা একাদশী করো তাদেরকে বলছি, তারা কিন্তু অবশ্যই করে খাবে। আর জানো তো একাদশীর দিন বাড়িতে মাছ মাংস কিছুই খেতে নেই, তাই আমি সবাইকে বলবো যারা একাদশী করো আর না করো, বাড়িতে কিন্তু একাদশীর দিন মাছ মাংস কেউ খাবে না, এতে কিন্তু সংসারের অকল্যাণ হয়। তাই সবাইকে বলবো সবাই একটু নিয়মটা মানার চেষ্টা করবে, যাতে সবাই ভালো থাকে। আর দেখো এখানে কিন্তু আমার আলু কাটা হয়ে গেছে, কলা কাটা হয়ে গেছে, কুমড়ো কাটা হয়ে গেছে। এবার আমি থোড়টাকে ভালো করে একদম ছোট্ট ছোট্ট করে থোড়টাকে কেটে নেবো। আর কুমড়ো তোমরা চাইলে পেঁপেও দিতে পারো, পেঁপেও খেতে আছে, কিন্তু পেঁপেটা আমি বাজারে পাইনি তাই পেঁপেটা আনা হয়নি। তাই এই 4 রকম সবজি দিয়েই কিন্তু আজকে আমি অনুকল্পটা করব। আর এটা সবার প্রথমে রান্না করে কিন্তু মা এর কাছ থেকে এসে আগে ভগবানকে খেতে দেবে, তারপরে কিন্তু মা নিজে ভোগ খাবে। তাই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি রান্নাটা যাতে একটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় রান্নাটা। আমি আমাদের রান্না করে চান টান করে একদম ভাত পরিষ্কার হয়ে তারপরে কিন্তু আমি অনুকল্পটা রান্না করতে চলে এসেছি। এখানে দেখো থোড়টা কিন্তু আমার একদম কাটা হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে, ভালো করে ধুয়ে তারপরে কিন্তু রান্না করব। আর তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা দিতে পারো, কারণ কাঁচা লঙ্কাই শুধু দিতে হয়, পুরো তো এটার মশলা তো কিছু দেওয়া যাবে না। আমার এখানে সবজিগুলো খুব সুন্দর করে কেটে গুছিয়ে রেডি করে রেখেছি। এবার উনুনটা ধরাবার পালা, উনুনটা শুধু ধরাতে হবে, তার জন্য আমি এখানে উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। আর এই ছোট্ট হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এই হাঁড়িটাই করেই অনুকল্প প্রসাদ এটা কিন্তু রান্না করি একাদশীর দিন। আর তাই একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদাম দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়। তোমরা যারা যারা জানো না তারা অবশ্যই কিন্তু বাদাম বাটা দেবে, তোমরা গোটাও দিতে পারো বাটাও দিতে পারো। আমি কিন্তু কিছুটা গোটা দেবো আর কিছুটা বাটা দেবো।
আর এখানে দেখো উনুনটা জ্বলে গেছে, আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আলুর সঙ্গে কিন্তু আমি একটু থোড়টাও দিয়ে দেবো, কেননা আলুটা হতে যেহেতু একটু দেরি হবে, তাই আমি এখানে থোড় আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এই দুটো হাফ সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি কুমড়ো আর কলাটা দিয়ে দেবো। আর যারা একাদশী করো তাদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু সব নিয়ম একটু মেনে চলবে, কেননা একাদশীর দিন অনেক কিছুই খাওয়া যায় না, অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে যায়। ভুল ত্রুটি হয়ে গেলে কিন্তু ভগবান কিন্তু একদম রুষ্ট হয়ে যায়। আর দেখো এখানে কিন্তু যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আমি ভালো করে বাদামগুলোকে খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা বাদাম আমি গোটা দিয়ে দেবো। আমি কিন্তু এখানে দেখো গোটা বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা। মানে এই যে গোটা বাদাম দিচ্ছি খাবার সময় খুব ভালো লাগে, বাদামটা সেদ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর এই যে কলা আর কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দেখছো তো একদম লাল ফ্রেশ, একদম টকটকে কুমড়ো, একদম তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তোমরা পরে দেখলে বুঝতে পারবে যে তরকারিটা মানে অনুকল্প যেটা সেটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর খেতে, সেটা কি বলবো, অসাধারণ খেতে হয়। আর এটা কিন্তু খাওয়া খুবই ভালো, শরীরে কিন্তু কোনো ক্ষতি করে না। এটা তোমরা যারা একাদশী করো না তারাও কিন্তু ঘরে তেমনি এরকম বানিয়ে খেতে পারবে। তাই বলছি তোমরা একবার হলেও খেয়ে দেখবে। আর এতে কোনো মশলা দেওয়া যাবে না, এতে শুধু নুন, লঙ্কা আর এই 2-3 রকম সবজি, মানে আর এই বাদাম বাটা। আর কিছুটা আমি রেখে দিয়েছি, এটাকে বেটে নেবো। তার আগে আমার গোপাল সোনাকে খেতে দিয়েছিলাম, সেই ভোগটাই এখন তুলে নেবো, কেননা ভোগ লাগিয়ে বেশিক্ষণ থালা রেখে দিতে নেই। আমরা যখন খাওয়া হয়ে গেলে তো সঙ্গে থালা বাসন তুলে নিতে হয়, সেরকমই গোপালকেও যখন ভগবানকেও তোমরা সেবা দেবে তারপরে কিন্তু থালা বাসন সব তুলে নিতে হয়, জলের গ্লাস, থালা সব তুলে নিতে হয়। তাই ও পর্দাটা সরিয়ে এখানে দেখো গোপালকে খেতে দিয়েছিল, ওর প্রসাদের থালাটা তোলা হয়ে গেছে। আর এই গ্লাসটা দেখো বললাম জলটা খেতে, ও গ্লাসটা ধরেই খেয়ে নিয়েছে। বাচ্চা মানুষ জানে না জল খেতে বলেছি, ও খেয়ে নিয়েছে ওই গ্লাসটা নিতে হয়ে গেছে, ওটা ঠাকুরের ভোগ দেওয়া যাবে না। আর এই তুলসী পাতাটা খেয়ে নিয়ে, তুলসী পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তোমরা চাইলে তুলসী পাতা প্রতিদিন 2-1 করে খেতেই পারো। চলো বাদামটা আমি বেটে নিই। আমি পাশের বাড়ি চলে এসেছি, বড় মাদের বাড়ি, এখানেই বাদামটা বেটে নেবো, কারণ আমাদের একটাই ছিল, ওখানে আদা রসুন সব বাটা হয়, ওতে কিন্তু কোনো কাজ হবে না ভগবানের। তাই আমি পাশে বড় মাদের বাড়িতে, ওনারা এইটা ভগবানের মানে কাজের জন্যই আলাদা করে রেখেছে, তাই আমি পাশের বাড়িতে চলে এসেছি বাদামটা বাটতে। বাদামটা কিন্তু খুব সুন্দর একদম ননি করে একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে তরকারিতে দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমি তো বারে খালি তরকারি বলে ফেলছি, কিন্তু ওটাকে তরকারি বলে না, অনুকল্প বলে। আর বাদাম বাটা দেখো আমার হয়ে গেছে, আমি কিন্তু এখানে সব বাদামগুলো দিয়ে দেবো। আমি দেখো অনেকটাই কিন্তু বাদাম বাটা তরকারিটা কিন্তু মানে অনুকল্পটা খুব সুন্দর কিন্তু টেস্ট হবে, খেতেও হবে। তাই আমি এখানে ভালো করে বাদামটা দিয়ে দিলাম, আর এই যে একটু জল নিয়ে বাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি। তরকারিটা বেশিক্ষণ হতে লাগবে না, প্রায় বাদামটা দিয়েছি মিনিট 15 হলে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। একটু জোরে জাল দিয়ে যাতে তরকারিটা এবার ফুটে এলে হয়ে যাবে। আর জায়গাটাকেও আমাকে পরিষ্কার করতে হবে। আর উনুনে রান্না করছি, তো উনুনে রান্না করলে জানো যে হাঁড়িটা একটু কালো হয়ে গেছে, গাটা একটু পরিষ্কার করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তাই জন্য আমি মানে হাঁড়ির গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর তরকারিটা প্রায় আমার মোটামুটি হয়ে এসছে। আর মায়েরও আসার সময় হয়ে গেছে। মা মানে আমার শাশুড়ি মা রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যায়। তোমরা জানো যে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে কতটা কষ্ট হয়, তাও উনি একটা সংসার চালাবার জন্য মানে খেটে মানে কষ্ট করছে যাতে সংসারটা ভালোভাবে চলে। আর এখানে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, মোটামুটি হয়েই গেছে। আর উনুনে জাল দিতে হবে না, গরম উনুনে বসানো থাকলে কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা একদম খুব সুন্দর ভালোভাবে সব জিনিস একসঙ্গে মিশে সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু এই একাদশীর দিন এরকম অনুকল্প করে তোমরা খেতে পারো। আর যারা এরকম অনুকল্প করে খাও তারা অবশ্যই একটা কমেন্ট করবে যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু খুব সাধারণভাবেই ভিডিওটা বানালাম, যে একাদশীর উপোস করলে কি খেতে হয় সেটাই আমি রান্না করে তোমাদেরকে দেখালাম। আমি হয়তো অতটা ভালো করে ভিডিও বানাতে পারি না, তবু যেটুখানি পেরেছি মন থেকে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা এখানে দেখো একটু অগোছলা হয়ে আছে, এটাকে একটু পরিষ্কার করতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না অনুকল্পটা, একদম লাল টকটক। আর এই দেখো কাঁদছে,
ওকে ফোন দিতে হবে, ওকে আমি ফোনে ভিডিও করছি, ওকে ফোন দিতে, তাই খাবে না, রাগ হয়েছে। আর এদিকে মাও চলে এসেছে, মা কিন্তু মানে অনুকল্প দুটো থালায় বাড়া হয়ে গেছে, আমার ছেলেকে একটু দিয়েছে আর মা নিজেরটা বেড়ে নিয়েছে। আর সকালে ভগবানকে যে প্রসাদ লাগিয়ে গেছিলো ভোগ, সেটাই ওকে একটু দিয়েছে। এবার মা ভগবানকে সেবা লাগাবে, তারপরে কিন্তু মা খাবে। তার জন্য ভগবানকে জাগিয়ে পর্দাটা সরিয়ে ভগবানের কাছে এবার যাবে। তোমরা যখনই মন্দিরে বা নিজেদের মন্দিরে যাবে, কিন্তু কেউ ফট করে প্রথমে দরজা খুলবে না, আগে হাতে 2-3 বার একটু তালি বাজিয়ে তারপরে কিন্তু দরজাটা খুলো। দেখো ওখানে ফল ভোগ লাগিয়ে দিয়েছে। এবার কিন্তু যে অনুকল্পটা করেছিলাম ওটা দেবে, দিয়ে তাই কিন্তু তারপরে মা খাবে। আজকের ভিডিওটা খুব সাধারণভাবে করলাম একাদশীর দিন। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আমার সারাদিনের যেসব ভিডিও মানে কীরকম কাটে না কাটে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো আজকের মতো তোমরা সবাই ভালো থাকো।